আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে ইন্টেরিয়র ডিজাইন জগতে জিপসাম একটি আলোচিত নাম। যারা বাড়ি বা ফ্ল্যাট করিতেছেন তারা অনেকেই জিপসামের ইন্টেরিয়র করে থাকেন। জিপসাম একটি শৈল্পিক কাজ, কারুশিল্পের আওতায় এটি পড়ে। এই শিল্পের চর্চা আমাদের দেশে বেশি দিন হয়নি। এই কারণে জিপসামের যারা গ্রাহক তারা অনেকেই এই ব্যাপারে তেমন কিছু জানেন না। আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু অপেশাদার লোক বাড়িওয়ালাদের কাছ থেকে জিপসামের কাজটা কন্ট্রাক্ট নিয়ে নেয়। তারপর যেভাবে পারে জিপসামের কাজটা দক্ষ কিংবা অদক্ষ মিস্ত্রি দিয়ে করিয়ে দেয়। এই ক্ষেত্রে বাড়িওয়ালারা প্রায় ঠকে যান। বাড়িওয়ালারা কতটুকু ঠকেন তাহা আমার এই ক্ষুদ্র আলোচনায় এই মুহূর্তে বলা সম্ভব নয়। দর্শক, আমার বক্তব্য হলো, আপনারা বাড়ি নির্মাণ করতে গিয়ে যে কাজটা ভালো বুঝে তাকে সেটা দিন। রাজমিস্ত্রিকে রাজমিস্ত্রির কাজ, ইলেকট্রিশিয়ানকে ইলেকট্রিকের কাজ, রং মিস্ত্রিকে পেইন্টের কাজ, টাইলস মিস্ত্রিকে টাইলসের কাজ, আর জিপসামের কাজ যে জানে তাকে জিপসামের কাজ দিন। তাহলে আপনার কাজটা ভালো হবে। আমাদের দেশে বাড়িওয়ালার কী করে জানেন? যার কথা ভালো লাগে তাকে সব কাজ দিয়ে দেয়। অতীতে আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত ছিল, মিঠে কথায় কি আর চিড়ে ভিজে? দর্শক, অতীতে মিষ্টি কথায় চিড়ে না ভিজলেও আজকালকার যুগে ভিজে। মিষ্টি কথায় তুষ্ট হয়ে অনেক বাড়িওয়ালা জিপসামের কাজ রং মিস্ত্রি বা টাইলস মিস্ত্রিকে দিয়ে দেয়। এই ভুল কখনো করবেন না। অনভিজ্ঞ লোককে কখনো জিপসামের কাজ দিবেন না। জিপসামের কাজ দিবেন অভিজ্ঞতা সম্পন্ন লোককে। আপনি চিকিৎসা করতে গিয়ে যদি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার খুঁজেন, বাড়ি করতে গিয়ে যদি দক্ষ ইঞ্জিনিয়ার খুঁজেন, ফার্নিচার বানাতে গিয়ে যদি অভিজ্ঞতা সম্পন্ন কাঠমিস্ত্রি খোঁজেন, তাহলে জিপসামের বেলায় কেন নয়? জিপসাম তো আরও শৈল্পিক। সবসময় জিপসামের কাজ দিবেন অভিজ্ঞতা সম্পন্ন লোককে। আপনার নিকটস্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকলে ভালো, তাদের সঙ্গে আলোচনা করুন, তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানুন। প্রয়োজনে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করুন। তাড়াহুড়া করিবেন না। এটা টি শার্ট বা লুঙ্গি নয়, 3 মাস পর ফেলে দিবেন। চাকচিক্য দেখে আকৃষ্ট হবেন না। তাদের অভিজ্ঞতা এবং দায়িত্ববোধ সম্পর্কে জানুন। প্রয়োজনে জিপসামের ডিজাইন এবং গুণগত মান নিয়ে আলোচনা করুন, প্রশ্ন করুন। ডিজাইন ভেদে জিপসামের দরদাম ওঠানামা করে। অনভিজ্ঞ লোক ডিজাইন দেখে কখনো রেট বলতে পারবে না। সে কম বা বেশি বলে ফেলবে, সময় নেবে, নতুবা কম বেশি বলে ফেলবে। একটা ডিজাইন দেখে 3 জনের নিকট থেকে রেট জানুন, তারপর বুঝতে পারবেন কে ফলস কে সঠিক। অভিজ্ঞতা সম্পন্ন ভালো কাজ যারা করে তারা খুব কম রেটে কাজ করতে পারবেন। দর্শক, একটা কথা মনে রাখবেন, দরদাম এবং কাজ দুটোতে একসঙ্গে আপনার জেতা সম্ভব নয়। আপনি যদি দরদামে জিতে যান, মানে খুব বেশি কম রেটে কাজ করাতে চান, তাহলে আপনার কাজে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে জিততে হলে আপনাকে দরদামে হারতে হবে। দর্শক, সবশেষে আমি বলতে চাই, আপনারা জিপসামের কাজ দিবেন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন আপনার নিকটস্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, যাকে আপনি সঠিক মনে করেন। নিকটস্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়ার সুবিধা হলো, 5 বছর পরও যদি আপনার কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনি তাদেরকে পাবেন। যদি নিকটস্থ না থাকে তাহলে কাকে দিবেন? একটু দূরে যাবেন। কোথায় যাবেন? কোনো প্রতিষ্ঠানে যাদের একটা ঠিকানা আছে এবং তাদেরকে কাজ দেওয়ার সময় বলে নেবেন, অদূর ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে তারা যেন মিস্ত্রি পাঠিয়ে সমস্যার সমাধান করে দেয়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই।